নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো সকাল সকাল উঠেই কিন্তু এই যে গাছ ঝাঁকিয়ে শিউলি ফুল তোলা শুরু করে দিয়েছি। আসলে এগুলো তো পড়েই থাকে, কিছু কিছু আর কি গাছের ডালে আটকে থাকে, তো সেগুলো ঝাঁকিয়ে কিন্তু তুলে নিলাম। বলতে পারো এই কাজটা আমার আর কি প্রথমেই বাড়িতে শিউলি ফুল তোলা, কেননা গাছটা যেহেতু পাশের বাড়ি, তোমরা দেখতে পাচ্ছ টিনের যে বেড়াটার ওই পাশে কিন্তু গাছটা, তো এইদিকে কিছুটা ডাল এসে পড়েছে, তাই আমাদেরও হয় ওদেরও হয়। তবে এই ফুল তোলা কাজটা কিন্তু আমি করি না, আমার শাশুড়ি মায়ের প্রত্যেকদিন ফুল তোলে। উনি যেহেতু বাড়িতে নেই, তো তাই জন্য আজকে আর কি প্রথম, মানে বিয়ের পর আজকে প্রথম আমি বাসি গায়ে ফুল উঠালাম। দেখো যেগুলো ফুল গাছে থাকে সেগুলো তো স্নানের পরে পুজোর সময় তুলে নেই, কিন্তু শিউলি ফুলটা তো সেটা নয়, কারণ তুলে তারপর তো সেই জায়গাটা আবার ঝাড় দিতে লাগবে। তাছাড়া মানে স্নানের আগে আমি কোনোদিনও ফুল উঠাই নাই, বিয়ের পরে আর কি, বিয়ের আগে উঠিয়েছি, যেটা আর কি সত্যি কথা। তো যাই হোক, দেখো স্নান করার আগে যা কাজ থাকে মেয়েদের প্রত্যেক দিনের, বাসন মাজা, কলের বাড়ি, টুকিটাকি কাজ সব কমপ্লিট করে স্নান করে চলে আসলাম। আর এই যে জামা কয়েকটা কিন্তু ছিল কালকে কেচে দিয়েছিলাম, শুকোয় নেই। আর এখন এই রৌদ্রগুলো মানে কি মিষ্টি রৌদ্র, মানে গায়ে লাগার মতো না যে জামা শুকিয়ে যাবে একদিনে, সেরকম না, হালকা পাতলা জামাগুলো শুকোয়, তবে একটু বেলার দিকে ধুয়ে দিলে কিন্তু জামাগুলো শুকায় না। তো এগুলো আর কি আজকে শুকোতে দিলাম সকাল সকাল। মোট কথা আমাদের বাড়িতে মানে আমার নাইটি বাদ দিয়ে বাকি যা আমি বেড কভার হোক, যে ওর প্যান্ট শার্ট যাই হোক না কেন, ধুয়ে দিলে 2 দিন লাগেই। তো দেখো আমার তো স্নান করা কমপ্লিট, এখন আর কি পুজো দিয়ে নিব। আর এদিকে আমার বরমশাই এখনও ঘুম থেকে ওঠেনি, কেননা আজকে নাকি ওর লেটে আছে। আর তাছাড়াও বলো থেকে ও একটু লেটেই ঘুম থেকে ওঠে, প্রত্যেক দিন আমার স্নান হয়, পুজো হয়, তারপরেই ঘুম থেকে ওঠে। তো এদিকে দেখো দুজনের জন্য গরম জল করে নিয়েছি, এখন আমরা দুজনে সকাল সকাল লেবু জলটা খাবো। তার এদিক মধ্যে দেখো পাশের বাড়িতে ভেঙ্গুলের চাকে আগুন লাগিয়ে দিয়েছে, তো বলতেছে দরজা জানলা বন্ধ করো, যদি না এসে যায়। আসলে এই পোকার মতো বিষাক্ত নেই, মানে এই যে বললাম মৌমাছি যাই হোক না কেন, ভেঙ্গুলের কিন্তু খুব বিষ। তো হাঁড়িটা ছোট থাকতেই গাছে আর কি দেখতে পেয়েছে পাশের বাড়ির বৌদি, তাই জন্য কিন্তু ওই একটা দাদার দ্বারাই আগুন লাগিয়ে দিল হাঁড়িতে, যাতে খুব ছোটোতেই শত্রুর বিনাশ হয় আর কি। তো খুবই খতরনাক এই কীট পতঙ্গগুলো। তো দেখো তারপর চলে আসলাম ঘরে। আর এই যে প্রত্যেক দিন আমার স্নানের পরে বিছানাটা তুলতে হয়, কেননা ও লেট করে ঘুম থেকে ওঠে। আর আজকে বালিশ কাভার দুটো চেঞ্জ করলাম, বেড কভারটা কিছুদিন আগে চেঞ্জ করেছি এই জন্য, আর মানে বালিশ কাভারটা তখন চেঞ্জ করা হয়নি। তো বেড কভারটা তুললাম না, সামনেই 3-4 দিন পর তুলবো, কেননা বাড়িতে 3-4 দিন পর কিন্তু একটা অকেশন আছে, তোমরা অবশ্যই দেখতে পারবে। আমি তোমাদের সাথে কম বেশি কিন্তু আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, মানে বাড়িতে কি করি না করি, কোথায় যাচ্ছি ঘুরতে, এরকমই। তো সবটাই শেয়ার করি, তো আশা করি তোমরাও দেখতেই পাবে। বাড়িতে কদিন পরেই একটা ছোট্ট মোট্ট আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বলতে পারো কি। তো যাই হোক, দেখো এদিকে বিছানাটাও কমপ্লিট, আর এখন আর কি যাব সকালে খাবার বানাতে। দেখো ঘরে আর বাইরের ডিফারেন্সটা দেখছো, কতটা অন্ধকার আর আলো লাগে বাইরে। মানে সানলাইট হলো সবচেয়ে বড় লাইট, মানে বিশ্বের প্রকৃতির লাইটের সাথে কি আর এই এলইডি লাইটের খাওয়া আছে বলো। তো চলে আসলাম রান্নাঘরে। আর ওই যে আমার ভাইরাল গোলা রুটি, এটাই সকালের আমাদের, মানে কি বলবো, খুব চটজলদি হয়ে যায় আর দারুণ লাগে খেতে। তো সেটাই আর কি বানাচ্ছি দুইজনের জন্যই। আচ্ছা, তোমরা যারা যারা আমার এই ব্লগে কমেন্ট করবে, তাদের কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট, নাম, চ্যানেলের নাম আমি কিন্তু আমার পরের ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাদের কাছে এটাই আশা রাখবো। তো প্রতিদিন তোমার বউয়ের হাতে গোলা রুটি খেতে কেমন লাগে? প্রতিদিন না, মানে এই যে মাঝে মাঝে। বলো। খাবার সময় ডিস্টার্বে কি আছে? খালি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। ভালো। ওর সামনে ক্যামেরা ধরলে রিয়াকশানগুলো একটু এরকমই হয়, মানে কোনো সিরিয়াসভাবে কোনো কথা বলে না, একটু লজ্জা পায়, একটু আবার খাওয়ার সময় ভিডিও করতে দেয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দুপুরে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের রান্না একদমই সিম্পল রান্না, আর এটা আমার বরের আবার পছন্দও বলতে পারো, ডালের বড়ি দিয়ে সব রকম একটা সবজি। আচ্ছা, এর ফাঁকে বলে রাখি যে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে এসে কমেন্ট করো, আমিও তো এই কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে চাই।
আর যারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তো দেখো এদিকে ডালের বড়ি ভেজে রেখেছি আগের থেকে, আর এদিকে সবজিটাও হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেব। আর আলু বটবটি ভাজা করব, এখানে আর কি 3-4 রকমের সবজি আছে। তো বন্ধুরা রান্না ও ভিডিও দুটোই এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো